কালা ভুনা রান্না করার জন্য আজকে একটা রাঁধুনি কালা ভুনা মশলা নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। আর এই মশলার প্যাকেটটা এখন আমি খুলে নিচ্ছি। এটার ভিতরে দুইটা প্যাকেট থাকে, একটা আমি ঢেলে নিয়েছি, এই যে ছোট্ট একটা প্যাকেট, আর একটা বড় প্যাকেট থাকে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কালা ভুনা রান্না করতে হয়। যাক, প্রথমে মশলার প্যাকেটগুলো রেখে দেই। আর প্রথমে আমি কিছু ঘরোয়া মশলা দিয়ে দিব। ঘরোয়া মশলা বলতে দিয়ে দিব রসুন। আমি প্রায় এখানে 1.5 কেজির মতো গরুর গোশ নিয়েছি, চাইলে খাসির গোশ দিয়েও আপনি রান্নাটা করতে পারবেন। আর 1.5 কেজি গোশের জন্য 1.5 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম। আর গরুর গোশে কিন্তু রসুন আর আদার পরিমাণটা সমান সমান হয়। পর আদাটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব একটু জিরা বাটা। আদা রসুন জিরা বাটা এগুলো দিয়ে এরপর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিব। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আমাদের লাল মরিচের গুঁড়াটাতে ঝাল কম, তাই পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া যায়। হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা আপনি আমার পরবর্তীতে টেস্ট করে দেখতে পারবেন। দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। টমেটো সসটা দিয়ে দিলাম। এখন একটু সরিষার তেল দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নিব। ভালোভাবে মেখে নিচ্ছি। আর পুরো রান্নাটাই কিন্তু আমি সরিষার তেল দিয়ে করব। ভালোভাবে আমি এখন মেখে নিচ্ছি। আর মাখার সময় কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। ম্যারিনেট করে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়, তবে আমি বেশিক্ষণ রাখবো না, কারণ আমার হাতে সময় নেই। এখনই আমি রান্নাটা বসিয়ে দিব। আর এই যে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। কড়াইতে আমি কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর কালা ভুনা রান্নাটায় তেলের পরিমাণটা একটু বেশি হয়। আর এখন দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ভেজে নিব। এখন আমি ম্যারিনেট করা সেই গোশটা দিয়ে দিলাম। চুলার হিটটা কিন্তু তখন হাইতেই থাকবে। ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। আর এই যে বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম। আর এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর প্রথম অবস্থায় চুলার হিটটা একটু হাইতে রেখে জাল করে নিব, যাতে গোশ থেকে পানিটা ছেড়ে দেয়। আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আমি একটু ঢাকনাটা তুলে নিচ্ছি। কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেন নিচটা লেগে না যায়। লেগে গেলে কিন্তু আর যে কোনো তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। আর এখন আমি চুলার আঁচটা একদমই লোতে করে দিয়েছি। আর এই লো আঁচেই কিন্তু আমি এভাবে জাল করে নিব। তবে এখানে একটু গরম পানি দিয়ে আপনি চাইলে কিছুটা সিদ্ধ করে নিতে পারেন। তবে এভাবে অল্প অল্প সময় নেড়ে চেড়ে দিয়ে জাল করে নিয়ে সিদ্ধ করলে কিন্তু সেই গোশটা খেতে খুবই ভালো লাগে। এই পর্যায়ে আমি বড় প্যাকেটের যে মশলাটা সেখান থেকে 3 ভাগের 2 ভাগ দিয়ে দিব। আর 1 ভাগ মশলা আমি রেখে দিব, যেহেতু আমি 1.5 কেজি পরিমাণ গোশ নিয়েছি। প্যাকেটের গায়ে 2 কেজি পরিমাণ গোশের কথা উল্লেখ করা আছে। আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। গোশটা রান্না হওয়ার পর কিন্তু ফোড়ন দিতে হবে। আর ফোড়ন দেওয়ার জন্য ফ্রাই প্যানে তেল, সাথে পেঁয়াজ কুচি, অল্প কিছু রসুন আর শুকনো মরিচ দিয়ে দিলাম। গোশটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়েছে। এ পর্যায়ে আমি ছোট প্যাকেটে থাকা মশলাটা দিয়ে দিব। আর এই মশলাটা দেওয়ার পর কিন্তু গোশের কালারটা আরও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আর এখন দেখতে আরও বেশি ভালো লাগবে। গ্রেভিটা কিন্তু একদম ঘন হয়ে এসেছে। কালা ভুনার যে অথেন্টিক স্বাদ সেটা পেতে চাইলে আপনাকে অবশ্যই কিন্তু এই পেঁয়াজ আর শুকনো মরিচের ফোড়নটা দিতে হবে। আমি পেঁয়াজ আর শুকনো মরিচটাকে এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি গোশটা দিয়ে দিচ্ছি। এই ফোড়নটা দেওয়ার পর কিন্তু কালা ভুনার কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট জাল করে নেব। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। আর এখন কিন্তু ঢাকনাটা খোলা যাবে না। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলব। আমি 5 মিনিট প্রায় এভাবে জাল করে নিয়েছি। আর 5 মিনিট পর চলে আসলাম। এই যে এখন আমি একটু নেড়ে চেড়ে দিব। দেখুন কালারটা দেখতে কতটা চমৎকার হয়েছে। আর এখন কিন্তু কিছুক্ষণ এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ফ্রাই প্যানে দিয়ে আমি এটাকে এখন ভাজা ভাজা করে নিচ্ছি। নান, পরোটা অথবা পোলাওয়ের সাথে কিন্তু এই কালা ভুনাটা খেতে অনেক মজার হয়।
আর এই ছিল আজকে আমার কালাভুনার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।